আমি অরূপ সুন্দর পণ্ডা একজন ভারতীয় নাগরিক হিসেবে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। কয়েকদিন ধরে মনটা বিষাদে ভরে আছে। গত 22 এপ্রিলের ঘটনা আমাদের মানবতাকে নড়িয়ে দিয়েছে, হৃদয়কে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তাই আপনাদের সঙ্গে মনের কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা শেয়ার করে নেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আমার পরিচয় যাই হোক না কেন, আজকে আমি একজন ভারতীয় হিসাবে 140 কোটি মানুষের একটাই প্রশ্ন, যে নবদম্পতি অনেক স্বপ্ন নিয়ে নতুন করে জীবনের পথ চলতে নিজের প্রাণের প্রিয় ব্যক্তিদের হাতে হাত ধরে ভারতের ভূস্বর্গে বেড়াতে গিয়েছিল, হঠাৎ করে কি এমন ঘটল, কেন ঘটল যে তার স্বপ্নকে নিজের চোখের সামনে সারা জীবনের মতো হারিয়ে ফেলল? যে ছোট্ট শিশুটি নিজের বাবা মায়ের হাত ধরে মনের আনন্দে ছুটে বেরিয়েছিল, হঠাৎ করে সে দেখলো তার চোখের সামনে তার বাবা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সে জানতেই পারলো না কি তার অপরাধ, যে আগামী দিনে তার বাবা ডাক দোয়ার জায়গা আর নেই। যে পরিবারটি সারা জীবন ধরে স্বপ্ন দেখেছিল তার আয়ের কিছু কিছু টাকা জমিয়ে ভারতের ভূস্বর্গ স্বর্গরাজ্যে দৌড়ে বেরোনোর জন্য, একটু আনন্দ ভাগ করার জন্য গোটা পরিবার নিয়ে দৌড়ে গিয়েছিল, কি অপরাধ ছিল তাদের পরিবারকে তার হারিয়ে ফেলতে হলো? কার ভুলে ভারতবাসীর স্বপ্নের ভারতের ভূস্বর্গ কাশ্মীর পাহেলগাঁর কাছে, যা আমরা ভারতের নতুন সুইজারল্যান্ড ভাবি, কার ভুলে ঘটনা ঘটল? কেন? যেখানে গত কয়েকদিন আগে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী জোর গলায় বলেছিল আর কোনো ভয় নেই, জঙ্গিদের ফিনিশ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলছেন জঙ্গিদের কোমর ভেঙে গেছে, উগ্রপন্থা শেষ। তাদের কথা বিশ্বাস করা ভুল করেছিল। কোন ভুলের শাস্তি পেতে হলো তাদের? এতগুলো তরতাজা প্রাণ নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার লড়াইতে দাঁড়িয়ে তাদের কেন অকালে ভাবে হারিয়ে যেতে হলো? প্রশ্ন আমার নয়, প্রশ্ন অনেকের, প্রশ্ন একজন মুখ্যমন্ত্রীর। সেই মুখ্যমন্ত্রীর প্রথম তার বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। প্রশ্নটা आतंकवादी जताए करते हैं भाग जाते। प्रधानमंत्री जी आप मुझे बताइए, सीमा आपके हाथ में, कोस्टल सिक्योरिटी आपके हाथ में, बीएसएफ सेना सब आपके हाथ में, नेवी आपके हाथ में। ये विदेश से घुसपैठ से कैसे दूर जाते? मैंने 14 सवाल पूछा। আমারও প্রশ্ন, অন্ধভক্তের দল, এই প্রশ্ন 140 কোটি মানুষের। শুধু প্রশ্নটা নেই মনে অন্ধভক্তদের কাছে আর গোমূত্র পান করা কিছু নেতার কাছে। আর চাটুকার মিডিয়া উন্মাদ হয়ে তারা এখন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই প্রশ্ন ওই মৃত শৈলেশ গুজরাটের, তিনি মন্ত্রীর সামনে, কেন্দ্রীয় মন্ত্রীর সামনেও প্রশ্ন করছেন, গোটা ভারতবর্ষের প্রশ্ন তুলছেন। যেখানে কাশ্মীর আমাদের ভূস্বর্গ, যেখানে প্রতি 100 মিটার অন্তর সেনাবাহিনী থাকার কথা, সিআরপিএফ থাকার কথা, সেখানে কেন প্রতিদিন 2 থেকে 3 হাজার পর্যটক? সেখানে কোনো সিআরপিএফ ছিল না। সমস্ত সিআরপিএফ কি এই বাংলার ছোট বড় হাফ প্যান্ট পরা নেতাদের জন্য বরাদ্দ? যার জন্য সেখানে সেনার পরিমাণ কমে গিয়েছিল, সিআরপিএফ দেওয়া যায়নি। আজকে যে সকল নেতারা বড় বড় কথা বলছে, যে সকল অন্ধ ভক্তের দল, তাদেরকে জিজ্ঞেস করুন কেন সিআরপিএফ ছিল না? তাহলে মানুষের দাম নেই, বিজেপি ছোট বড় হাফ প্যান্ট নেতাদের দাম বেশি, মানুষের জীবনের দাম নেই, ভারতবাসীর জীবনের দাম নেই। কেবলমাত্র আজকের দিনে দাঁড়িয়ে কিছু চাটুকার মিডিয়াকে দিয়ে তারা আবার নতুন খেলা শুরু করেছেন। বলছেন হিন্দু বলে মেরে দেওয়া হয়েছে, এবারে মুসলমানের বিরুদ্ধে খেপানো শুরু করা হয়েছে।
ভারতবর্ষের সেকুলার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, ভারতবর্ষের সংবিধান নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অবাক ব্যাপার, ভারতবর্ষের মানুষ, শিক্ষিত সমাজ অবাক হয়ে দেখছে যে কিভাবে কিছু চাটুকার মিডিয়াকে সঙ্গে নিয়ে এই গোমূত্র পান করা কিছু নেতা গাধার মতো এদিক ওদিকে নাচছে, আর কিছু অন্ধভক্তের দল তার সঙ্গে সুরে সুর মিলিয়ে বাস্তব সমস্যা থেকে দূরে চলে গিয়ে তারা এখন হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে। যখন ভারতবর্ষের এখন ক্রাইসিস টাইম, এর সময় যখন সবাইকে একসঙ্গে থাকতে হবে, সংগতির প্রয়োজন, সম্প্রীতির প্রয়োজন, ভারতবর্ষের সংবিধানকে আরও বেশি সম্মানের সঙ্গে আঁকড়ে ধরার কথা, তখন অন্ধভক্তের দল দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করছে যে সংবিধান আমাদেরকে সেকুলারিজমের কথা বলেছে, আমাদের মধ্যে সংহতির কথা বলেছে, তাকে চ্যালেঞ্জ করছে। আমি তাদেরকে যে বলে দিতে চাই, পুলওয়ামা হত্যাকাণ্ড, 300 কেজি RDX নিয়ে ঘুরে বেড়ালো কাশ্মীরের মতো জায়গা, আজও পর্যন্ত কিন্তু তার বিচার হলো না, আজও পর্যন্ত কিছু হয়নি। কিছুদিন হুম্মি চুম্মি মিডিয়াতেই হবে, এই করেঙ্গা সেই করেঙ্গা, আর নিরীহ মানুষকে বলি দিতে হবে। আর অন্ধভক্তের দল কেবলমাত্র কিছু CRPF ভর্তি নিয়ে এখানে ওকে ঘুরে বেড়াবে, আর যারা আমাদের সাধারণ মানুষ তাদের জীবনের কোনো মূল্য নেই। আর যারা সেকুলারিজম নিয়ে প্রশ্ন করছে সেই অন্ধভক্তদের কাছে, সেই চাটুকার মিডিয়ার কাছে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, তারপর আপনাদের কাছে বলছি। ये देश सेकुलरवादी रहेगा। ये 140 কোটি ভারতবাসীর প্রাণের কথা, মনের কথা। কেবলমাত্র কিছু অন্ধভক্ত, গোমূত্র পান কিছু নেতা, যতই সেকুলারদের বিরুদ্ধে কথা বলুন, সেকু মাকু বলে যতই গালাগালি দিন, আপনাদের যদি ভারতবর্ষের সংবিধান যেটা আমাদের শিখিয়েছে তার প্রতি আস্থা না হয়, তাহলে আপনারা ভারত ছেড়ে চলে যান। ভারতবর্ষ তাদের আত্মার সঙ্গে যুক্ত, তাদের রক্তে আছে সেকুলারবাদ। আমরা সেকুলারিজম, আমরা ধর্মনিরপেক্ষ, এই জায়গায় আমাদের মন্ত্র, আমাদের সংবিধান সেটা আমাদের শিখিয়েছে। আসলে যারা এই কথা বলছে, যারা সেকুলারবাদের বিরুদ্ধে কথা বলছে, যারা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছে, তারা ভারত বিদ্বেষী, তারা ভারতবর্ষের সংবিধান মানে না, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের আইনত ব্যবস্থা নেওয়া উচিত। যারা ভারতবর্ষের সংবিধানকে অসম্মান করে ভারতবর্ষের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আসলে তারা ভারতবাসী নয়, তাদের ভারতে থাকার কোনো অধিকারই নেই। 26/11 মুম্বাই হামলা, আমরা দেখেছি যে মুম্বাই হামলা হওয়ার 7 দিনের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিল। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মাত্র কয়েকদিন আগে কাশ্মীরে গিয়ে সবাইকে গোটা ভারতবর্ষকে বলেছিলেন কাশ্মীরের কোনো ভয় নেই, আর এখানে জঙ্গি বলে কিছু নেই, উগ্রপন্থা ধ্বংস হয়েছে, তার কথায় বিশ্বাস করে লাখো লাখো মানুষ ওখানে দৌড়ে গিয়েছিলেন। আজকে তার দায়িত্ব নিয়ে আপনি পদত্যাগ করবেন না? না আপনিও কেবলমাত্র ভাবে ওই অন্ধভক্তদের মতো আগামী দিনে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, সেকুলারবাদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন, অর্থাৎ তিনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, তিনি দেশদ্রোহী। আমি তাদের কাছে একটি ভিডিও দেখাচ্ছি। ভারতের খাবেন আর ভারতের থালাতে ঢুকে পড়বেন। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। এই ব্যক্তির বিরুদ্ধে কেন আইনত ব্যবস্থা হবে না? যে অন্ধভক্তরা দেশের দ্রোহিতার কথা বলছেন, দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, তাদের বিরুদ্ধে কেন আইন ব্যবস্থা নেবে না? আমি আবেদন করব, ভারতবর্ষের যে 4টি স্তম্ভ সংবিধানের, তার মধ্যে আইনসভা, আজকে আইনে যাদের উপরে আমরা ভরসাশীল, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, তাদের কাছে আবেদন, আপনারা কি এই ভিডিও দেখতে পাচ্ছেন না? আপনি কি বুঝতে পারছেন না ভারতবর্ষের সংবিধান রক্ষা করার দায়িত্ব আপনাদের আছে? সেই সংবিধানের উপরে কুঠারাঘাত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কোনো মিডিয়া বলছে, কোনো মিডিয়া
সেখানে দেখাচ্ছে যে যারা সেকুলারবাদ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে। আমি তাদের কাছে সেই বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতির কাছে অনুরোধ করব, আপনারাও তো স্বতঃস্ফূর্তভাবে মামলা করেন, কেন এদের বিরুদ্ধে মামলা হবে না? কেন এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে না? কেন এদেরকে নিয়ে তদন্ত তৈরি করা হবে না যে এদের পিছনে কোন সরকার? কারণ ভারতবর্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে, ভারতবর্ষের মধ্যে ধর্মের লড়াই শুরু হলে তাতে কার লাভ হবে? যারা আমাদের শত্রু, যে সকল শত্রু দেশ ভারতবর্ষকে দুর্বল করতে চাইছে, তারা তো চায় ভারতবর্ষের মধ্যে আভ্যন্তরীণ সমস্যা তৈরি হোক, ভারতবর্ষের শক্তি দুর্বল হোক। এরা তাদের থেকে পনসন নয় তো, সেই বিদেশি শক্তির সঙ্গে এরা হাত মিলিয়ে নেই তো। এই বিষয়ে আপনাদের কয়েকটা